দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপি নির্বাচনী জনসভাস্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রেমান, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? জি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসবেন দীর্ঘদিন পর। এই তারেক রহমানের আশাকে উপলক্ষ করে আমরা খুলনা শহরে জমজমাট অবস্থান দেখতে পাচ্ছি এবং এমনিতেই খুলনা বিএনপির যে সাংগঠনিক কাঠামো যেটি আসলে সারা বাংলাদেশের চেয়ে একটু ব্যতিক্রম আমরা দেখছি এবং এখানে সাজ সাজ রব আজকে সারাদিন আমরা এখানে প্রস্তুতি দেখেছি এবং মঞ্চ থেকে শুরু করে পুরো আয়োজন কিন্তু শেষের দিকে। আমরা এই নির্বাচনী এলাকায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, যিনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, তার কাছ থেকে আসলে জানবো প্রস্তুতির সবশেষ কী অবস্থা। ধন্যবাদ। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রাণের নেতা, যিনি আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন, সেই নেতাকে বরণ করার জন্য প্রস্তুত। আমাদের এই অঞ্চল শ্রমিক অঞ্চল, শিল্প অঞ্চল ছিল, সেটা এখন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। শ্রমিক ভাড়া চাচ্ছে তাদের নেতা তাদের কাছে আসুক, তাদের কথা শুনুক, আবার নতুন করে শ্রমিক অঞ্চলকে ঢেলে সাজিয়ে আধুনিক শ্রমিক বান্ধব একটা পরিবেশ তৈরি করে শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিক। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আজিজুল বাড়ি হেরাল রয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক। আপনারা মানে তারেক রহমানের কাছ থেকে কি প্রত্যাশা করছে খুলনার সাধারণ মানুষ? দেখেন, সবচেয়ে বড় প্রত্যাশা হলো যে খুলনার মানুষ নির্বাচনী উৎসবে মেতে উঠেছে, একটা নির্বাচনী আবেগ বইছে। ঠিক সেই সময় তারেক রহমান আমাদের এই অঞ্চলে আসছেন। আপনি দেখেছেন যে আমাদের দল বিএনপি যতটা না প্রস্তুতি গ্রহণ করছে, তার থেকে জনগণ বেশি উৎসাহ প্রকাশ করছে, উৎসাহ উদ্দীপনা রয়েছে তারেক রহমানকে বরণ করে নেবার জন্য। আমরা চাই যে তারেক রহমান এইখানে যে কথাগুলো বলবেন, ইনশাল্লাহ আমাদের যে অর্থনৈতিক পলিসি আছে 8 দফা 10 দফা, সেই পলিসির মধ্যেই কিন্তু খুলনার উন্নয়নের কথা বলা হয়েছে, যেমন শ্রমিক বান্ধব এলাকা এবং কর্মসংস্থান। আমরা যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলছি, আমাদের জুট মিলগুলো খোলা হয়ে গেলে অনেক কর্মসংস্থান হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে এসেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আপনারা তো এসেছেন জাতীয় যুবদল অঙ্গ সংগঠন। আপনাদের অবস্থান থেকে আপনারা তারেক রহমানকে স্বাগত জানাতে খুলনায় কি প্রস্তুতি নিচ্ছেন? সারা বাংলাদেশে যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনগণের মধ্যে যে উচ্ছ্বাস এবং যে উদ্দীপনা বিরাজ করছে, সেটা এই খুলনাতেও আমি আস্তে আস্তে দেখে আসলাম। জনগণের মধ্যে উদ্দীপনাটা অনেক বেশি। ইতিমধ্যে তিনি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আর যুবদলের নেতাকর্মীরা অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। এখানে যুবদলের পক্ষ থেকে ব্যাপক যুব সমাগম হবে ইনশাল্লাহ। যুব সমাগম হবে, এখানে অনেক লোকজন আসছে। এখানে শফিকুল আলম তুহিন আছেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তাদের প্রস্তুতিও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। সেই আগ্রহ সেই তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা শেষ হতে যাচ্ছে রাত পোহালেই। তার কাছ থেকে জানবো তাদের কি অবস্থান। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 22 বছর পরে আমাদের দলের মজলুম নেতা বলবো, এদেশের লাখো কোটি যুবক, লাখো কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনে যিনি স্বপ্নদ্রষ্টা হিসাবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন, সেই নেতা দেশনায়ক তারেক রহমান খুলনায় আসছেন। খুলনার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সকাল হবে আর কখন উনি এই মঞ্চে আসবেন, সেই অপেক্ষায় খুলনার মানুষ অপেক্ষা করছে। ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা আর উন্মাদনা নিয়ে আজকে খুলনার মানুষ অপেক্ষা করছে। ইনশাল্লাহ আগামীকাল সকাল 8টার মধ্যেই এই মাঠ ভরে খুলনা নগরী একটি তারেক রহমানের জনসভার নগরীতে পরিণত হবে ইনশাল্লাহ। আসলে এখন এই যে রাত প্রায় 11:15, এখনও কিন্তু আমরা মাঠে অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক জনকে দেখতে পাচ্ছি। আসলে তারেক রহমান কালকে কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় সেটি শোনার অপেক্ষায় শুধু খুলনার মানুষ না, সারা দেশের মানুষ। ধন্যবাদ সিকান্দার রেমান।